হোয়াট ইজ এসএমসি। আপনি যদি ট্রেডিং ইন্ডাস্ট্রিতে থাকেন বাট এসএমসি কনসেপ্ট সম্পর্কে জানেন না ভাই, ইউর কেরিয়ার ইজ ডি এন্ড। তখন এইটা হচ্ছে আমাদের ভ্যালিড পয়েন্ট অ্যান্ড দিস ইজ আ বস ব্রেক অফ স্ট্রাকচার। আমি 100% শিওর দিয়ে বলতে পারবো, আপনি পুরো ইউটিউব সার্চ করেন, এইরকম যদি আপনি একটা ভিডিও বাইর করতে পারেন, ইনশাল্লাহ ভাই আমি 100% শিওর আমি ইউটিউব ইন্ডাস্ট্রি ছাড়ি দিব। এবার ক্যারেক্টার শিফটিং আমরা কখন বুঝবো, আমরা কিভাবে বুঝবো যে COH মানে ক্যারেক্টার শিফটিংটা হয়েছে, এই জায়গা থেকে আপনার কে লস দিবে? কারো বাপের সাহস নাই এই জায়গা থেকে লস দেওয়ার। আমি এটা শিওর, এরকম নলেজ পুরো বাংলাদেশে কেউ আপনারা দিবে না ভাই, ফ্রিতে তো অসম্ভব। This is a smart money. There's work like that. আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা মূলত এসএমসি কনসেপ্ট সম্পর্কে জানবো। হোয়াট ইজ এসএমসি। আপনি যদি ট্রেডিং ইন্ডাস্ট্রিতে থাকেন বাট এসএমসি কনসেপ্ট সম্পর্কে জানেন না ভাই, ইউর কেরিয়ার ইজ ডি এন্ড। আপনার ট্রেডিং কেরিয়ার খতমের পথে ভাই। এসএমসি কনসেপ্ট হচ্ছে বড় বড় ট্রেডার যারা আছে, যারা হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, প্রো ট্রেডার যারা আছে, তারা মূলত যেভাবে ট্রেড করে, টেকনিক্যালি অ্যানালাইসিস করে তারা, সেটাই হচ্ছে এসএমসি কনসেপ্ট। তো আমারে অনেকেই মেসেজ দিছে এই কয়েকদিনে, ভাই আমার প্রিয় ভাইরা, আমি মানুষ থেকে শিখতে আসলে অনেক বেশি পছন্দ করি। তো তারা আমারে বলছে যে ভাই বেসিক তো আসলে সবাই শিখায়, বাট আমি ভুলে অ্যাডভান্সে যাইতে পারতেছি না, কেউ ফ্রিতে আসলে অ্যাডভান্স শেখায় না। তো ভাই আমি আসি তো আপনার ফ্রিতে অ্যাডভান্সড শেখানোর জন্য। তো আজকে আমরা মূলত এমন একটা কনসেপ্ট সম্পর্কে জানবো, যে কনসেপ্টটা সম্পর্কে জানার পরে আপনার নিজেরও মাইন্ড বলবে জাস্ট ওয়াও। ইনশাল্লাহ আমি 100% শিওর দিয়ে বলতে পারি, এর আগে পুরো ইউটিউব ইন্ডাস্ট্রি আপনি ঘেটে ফেলেন, এইরকম একটা পোটেনশিয়াল ভিডিও আপনি পাবেন না পুরো ইউটিউব ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ ইনশাল্লাহ। তো আজকে আমরা মূলত এসএমসি কনসেপ্টের একটা অ্যাডভান্সড কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার, বস অ্যান্ড চোক ইনশাল্লাহ। সো আপনার ভিডিওতে থাকেন, দেখেন ভাই প্রথমেই আমরা আগে শিখি যে হোয়াট ইজ বস অ্যান্ড হোয়াট ইজ চোক। আগে আমরা বস দিয়ে শুরু করবো, আগে আমরা থিওরিগুলো শিখবো, তারপরে আমরা মূলত এক্সাম্পলে যাব। কারণ থিওরি যদি আপনি না জানেন তাহলে এক্সাম্পল শিখে আহামরি কিছু করতে পারবেন না, এই জন্যই আগে আমাদের থিওরিটা প্রয়োজন। প্রথমেই আমরা একটু বলি যে হোয়াট ইজ বস অ্যান্ড হোয়াট ইজ চোক। বস হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার। ধরেন কোনো মার্কেট আস্তে আস্তে উপরে উঠতেছে, হায়ার হাই হায়ার লো, এটা তো আমরা সবাই জানি যারা এখানে এই ভিডিওতে আসছেন। তো আমি আজকে বেসিক কিছু শিখাবো না, আজকে আমি ডাইরেক্ট অ্যাডভান্সে চলে যাব। হায়ার হাই হায়ার লো যে কনসেপ্টটা আছে, কনসেপ্টটা যখন ব্রেক করবে আমাদের, যখন হায়ার লোটা ব্রেক করবে, আমি এগুলো চার্টে একে একে দেখাবো ইনশাল্লাহ। যখন এটা ব্রেক করে তখন ওই ব্রেকিং পয়েন্ট যেটা থাকে, ওই পয়েন্টটারেই মূলত বলা হয় বস ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার। কি মার্কেট আপ ট্রেন্ডে আছে, এখন ডাউন ট্রেন্ডে চলে যাবে, ওটারই মূলত চেঞ্জ অফ ক্যারেক্টার বলে। এখন চেঞ্জ অফ ক্যারেক্টারকে আমরা আইডেন্টিফাই করতে জানতে হবে এবং বস ব্রেক অফ স্ট্রাকচারকে আমাদেরকে আইডেন্টিফাই করতে জানতে হবে। এবার আবার ভিডিওতে আসি, দেখেন ভাই এই জায়গায় একটু খেয়াল করেন যদি ভালোভাবে, এটা আমাদের কি, এটা আমাদের লো অ্যান্ড এটা আমাদের কি হাই। যে কোনো একটা মার্কেট যখন নিচ থেকে উপরের দিকে যায়, নিচে কি লো থাকে আর উপরে কি হাই থাকে, একদম সিম্পল কনসেপ্ট। এবার আপনি এই জায়গায় একটু খেয়াল করেন, যখন হাই থেকে আবার নিচে আসছে, এখন এই লোড থেকে এটা একটু উপরে না, ইয়াস এটা একটু উপরে, তাহলে এটা আমাদের কি হায়ার লো, এটা আমাদের কি হায়ার লো। হায়ার লো যখন হয়েছে, এখন এটা তো আমাদের একটা হাই আছে, আবার এটা হায়ার লো। মার্কেট যখন এই হাইটারে ব্রেক করবে, এই হাইটারে যখন ব্রেক করে তখনই হলো তো হয় বস, BOS ব্রেক অফ স্ট্রাকচার। মানে কি মার্কেট স্ট্রাকচারটা ব্রেক করে ফেলছে, এতক্ষণ পর্যন্ত এইটা আমাদের কাজ করছে অ্যাডভান্সডভাবে, বাট এইটা এখন আমাদের কাজ করবে না, এটাই দিস নট ভ্যালিড, এটা আমাদের এখন ভ্যালিড না। এখন আমাদের ভ্যালিড কোনটা, এই জোনটা, এতটুকু থেকে এতটুকু আমাদের ভ্যালিড। কারণ এই জায়গায় কি হয়েছে বস, যখন একটা মার্কেট উপরের দিকে যাবে, ধরেন একটু সাপোজ আমি এই জায়গায় দেখাই, ধরেন একটা মার্কেট এই জায়গাতেও, এটা হচ্ছে কি আমাদের কি এই পয়েন্ট থেকে যদি মার্কেট উপরে শুরু হয় তাহলে এটা হচ্ছে আমাদের লো আর এটা হচ্ছে আমাদের হাই। মার্কেট যখন একটু নিচে নামে তখন এটা আমাদের কি হয় হায়ার লো, দেন আবার যখন এই হাইটারে ব্রেক করে, এই হাইটারে ব্রেক করে নতুন হাই বানায়, তখন এটা আমাদের কি হয় হায়ার লো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এবার যদি কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়, এই যখন হাইটারে ব্রেক করছে, এই ব্রেকিং যে পয়েন্ট আছে, এই পয়েন্টটারেই বলা হয় মূলত, এটারে বলা হয় বস ব্রেক অফ স্ট্রাকচার। যখন কোনো ব্রেক অফ স্ট্রাকচার হয়, ধরেন এই জায়গায় এইরকম গেছে মার্কেট, আমরা মাত্র শিখছি এটা লো এটা হাই, ঠিক আছে, এটা আমাদের কি হায়ার লো আর এটা হচ্ছে আমাদের হায়ার হাই। হায়ার হাই যদি এটা হয়, যখন মার্কেট একটা বস ব্রেক অফ স্ট্রাকচার করে, তখন এইটার আর কোনো কাজ থাকে না, এই সাইডের এই জোনটার আর কোনো কাজ হবে না। এবার শুধু আমাদের এই হায়ার লো থেকে
এই হায়ার হাই পর্যন্ত এই জোনটা আমাদের কাজ করবে। আপনারা এটা মনে রাখেন, পুরো ভিডিওটা দেখতে দেখতে আপনি পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবেন। একটু অ্যাডভান্স কনসেপ্ট তো, এই জন্য মাথায় একটু ঢুকতে হয়তো দেরি করবে আপনার, সমস্যা নাই, বাট আমি ঢুকাই ছাড়বো ইনশাল্লাহ। দেখেন এই জায়গা থেকে আবার গেছে এটা, তাহলে আমাদের কি হচ্ছে বস ব্রেক অফ স্ট্রাকচার, আমাদের এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, দেন নিচে আমাদের কি এটা হায়ার লো, লো থেকে একটু পরে আবার এটা নতুন করি হায়ার হাই। ঠিক আছে, মোটামুটি এই কনসেপ্টটা ক্লিয়ার। এবারে এটা হচ্ছে বস BOS ব্রেক অফ স্ট্রাকচার। এবার যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে তখন মার্কেট আবার নিচে আসবে না? ইয়েস, মার্কেট আবার নিচে আসছে, কোনো সমস্যা নাই, এটা আমাদের হায়ার লো হয়েছে। এখন কি আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে? নো, ব্রেক অফ স্ট্রাকচার তখনই হবে যখন আপনার এই হায়ার হাইটা ব্রেক করবে। মানে মার্কেট যদি উপরে থাকে তাহলে হায়ার হাই ব্রেক করবে, আর যদি ডাউনে থাকে তাহলে লোয়ার লো ব্রেক করবে। লোয়ার লোটা আমি একটু পরে দেখাবো, সমস্যা নাই, ডাউন ট্রেন্ডে যে এরকম হয়। দেখেন হায়ার লো, এইটা হায়ার লোর পরে যখন মার্কেট আবার উপরে যাবে তখন এই হায়ার হাইটা যখন ব্রেক করবে তখন এটা আবার কি হবে বস। এটা আমাদের কি হয়েছে আবার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। যখন নতুন হায়ার হাই বানাই ফেলছে, নতুন হায়ার হাই বানাইছে কি হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার। এবার আবার এই যে সাইডের ব্রেক অফ স্ট্রাকচারটা ছিল এটা আর কোনো কাজ করবে না, এটার আর কোনো ভ্যালিডিটি নাই। আশা করি ক্লিয়ার। এটার কোনো ভ্যালিডিটি আছে? নো। এবার আমাদের এইটার শুধুমাত্র ভ্যালিডিটি আছে এই জোন থেকে এই জোন পর্যন্ত। এই দুইটা জোনের আমাদের ভ্যালিডিটি আছে এই কর্নার থেকে এই কোনা পর্যন্ত, বুঝছেন? আবার সেম মার্কেট ধরেন এই জায়গায় গেছে, আবার নিচে আসছে, ঠিক আছে? আবার একটু দেখাই, এই জায়গায় আবার নিচে আসছে। এখনও কিন্তু আমাদের স্টিল একটা বস আছে এই কর্নারে, আপনাদেরকে মাত্র দেখাইছি আমি। আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। এই জায়গায় আমরা মাত্র দেখছি কি বস একটা এখনও আমাদের ক্রিয়েট আছে। যখন মার্কেট আবার এই জায়গা থেকে উপরে এই হায়ার হাইটা ব্রেক করবে, হায়ার হাই ব্রেক করা ছাড়া কিন্তু হবে না বস। বস তখনই হবে যখন আপনাদের এই হায়ার হাইটা ব্রেক করবে। হায়ার হাই ব্রেক করছে, ওকে, দিস ইজ আ নিউ হায়ার হাই অ্যান্ড দিস ইজ আ বস ব্রেক অফ স্ট্রাকচার। এটা আমাদের কি হায়ার লো, ঠিক আছে? এখন আমাদের ভ্যালিড জোন হচ্ছে এইটা অ্যান্ড এইটা। এখন মার্কেট যদি এই জোনের ভিতরে থাকে তাহলে কি হবে? এটারা বলবে অ্যাকুমুলেশন জোন, কনসোলিডেশন জোন, সাইডওয়েজ জোন, আপনি যাই বলেন, ঠিক আছে, হবে, কোনো সমস্যা নেই। কেউ সাইডওয়েজ জোন বলে, কেউ অ্যাকুমুলেশন বলে, কেউ আবার কনসোলিডেশন বলে। এক একজনে এক এক নাম আসলে বানাই রাখছে, কোনো সমস্যা নেই, আপনার যেই নাম মনে চায় আপনি সেই নামে বলবেন। এবার আমরা একটু চেঞ্জ অফ ক্যারেক্টারটা, বস্তা আমরা মোটামুটি বুঝছি, চেঞ্জ অফ ক্যারেক্টার একটু পরে বুঝবে। এবার আমরা আপ ট্রেন্ডটা মোটামুটি ক্লিয়ার, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? নাই আশা করি। তারপরও আমি আবার একটু বুঝাই আপনাদেরকে। একটা মার্কেট একবার উপরে গেছে, আবার উপরে গেছে, আবার উপরে গেছে, ঠিক আছে? এটা আমাদের লো, এটা আমাদের হাই প্রথমবার। এটা একদম আমরা যখন মার্কেটে ঢুকছি এটা হচ্ছে তখন। তারপরে একটা হায়ার লো বানাইছে, ঠিক আছে? এরপরে হায়ার হাই বানাইছে, ওকে। এবার হায়ার হাই যখন বানাইছে তাহলে এটা আমাদের কি হয়েছে বস, কারণ এটা ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেটটা শিফট করছে, ব্রেক করছে। ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে এই কর্নারটা, এই কর্নারটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। এখন এই কর্নারটা আমাদের কোনো কাজে আসবে না, এটা আমরা মাত্র শিখছি ভালোভাবে। আবার মার্কেট যখন একটু নিচে আসি, যখন এই কর্নারটা বানাইছে তখন এটা আমাদের হায়ার লো হয়ে গেছে। কেন? কারণ এই হায়ার লো থেকে এটা একটু উপরে, এটা আমাদের হায়ার লো হয়ে গেছে। আবার যখন এই হায়ার হাইটা ব্রেক করছে তখন আমরা নতুন হায়ার হাই যখন পাবো, আমরা হায়ার হাই পাওয়ার সাথে সাথে এইটা হবে বস। হায়ার হাই পাওয়া ছাড়া কি হবে? নো, হায়ার হাই পাওয়া ছাড়া হবে না, ঠিক আছে? এখন এই বসটা মাত্র যে আমরা একটা বস পাইলাম, এটার এখন কোনো ভ্যালিডিটি নাই। এখন নতুন ভ্যালিড এটার জোন কতটুকু? এতটুকু থেকে এতটুকু। এটা হচ্ছে আমাদের মেইন ব্রেক অফ স্ট্রাকচারের জোন। এখন ব্রেক অফ স্ট্রাকচারের জোন হচ্ছে এইটা। তারপর মার্কেট আবার নিচে নামলো, ঠিক আছে? এটা নিচে নামার সাথে সাথে কি হয়েছে? হায়ার লো হয়েছে। এখন মার্কেট আবার উপরে উঠবে না? উপরে উঠে যদি হায়ার হাই ব্রেক করে তাহলেই না আমরা নতুন একটা বস পাবো এই কর্নারে। বাট মার্কেট ব্রেক করলো না, মার্কেট এই জায়গা পর্যন্ত গেল, মানে এই জোন পর্যন্ত গেল, কিন্তু উপরে ব্রেক করলো না। যদি ব্রেক করে তাহলে তো আমাদের এটা ব্রেক অফ স্ট্রাকচার, তাহলে এটার আর কোনো ভ্যালিডিটি থাকবে না। এখন নতুন ভ্যালিডিটি এটা হবে। বাট মার্কেট উপরে যখন ব্রেক না করে মার্কেট এই জায়গায় কনসোলিডেট করতেছে, মানে মার্কেট একবার নিচে নামতেছে আবার উপরে আসতেছে, বাট এই জোনের উপরে যাইতেছে না। মার্কেট এই জোনের উপরে না যাইলেই এটা কি আমাদের কনসোলিডেশন জোন, অ্যাকুমুলেশন জোন। আর অ্যাকুমুলেশন জোনে
কোনো ট্রেডার টাকা বানাইতে পারবে না যদি আপনি স্ক্যাল্পার না হন। স্ক্যাল্পার হলে সম্ভব খুবই শর্ট টাইমে, 1 মিনিটের ক্যান্ডেলে, ঠিক আছে। এবার আমরা আবার ডাউন সাইডে দেখি, আপসাইড একদম ক্লিয়ার আশা করি ইনশাল্লাহ। এবার আমরা ডাউন সাইডে দেখি, ভাই ডাউন সাইড সেম, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। উপরে কি থাকে? লো, সরি উপরে থাকে হাই, নিচে থাকে কি? লো। এখন মার্কেট যখন একটু উপরে গেছে, এটা কিন্তু ডাউন ট্রেন্ড, দিস ইজ দ্য ডাউন ট্রেন্ড। লাল কালার নিয়ে আনি, দেখতে সুবিধা হবে। দেখেন এই জায়গায় এটা কি? ডাউন ট্রেন্ড। এখন মার্কেটের উপরে উঠছে, স্টিল হায়ার হাইয়ের নিচে, যে হাইটা আছে হাইটার নিচে না, তাহলে এটা আমাদের কি? হায়ার লো। অবভিয়াসলি হায়ার নিচে হলে কি? হায়ার লো। এখন যখন এই লোর নিচে যাবে, যদি আবার লোর নিচে যায় তাহলে কি? লোয়ার লো। ইয়াস ইয়াস, ইউ আর রাইট। যদি লোয়ার লো হয় তাহলে এইটা হচ্ছে আমাদের কি? বস, ব্রেক অফ স্ট্রাকচার। কারণ মার্কেটের স্ট্রাকচার তো ব্রেক করছে। মার্কেট উপরে ছিল, মানে উপরে ছিল, নিচে নামছে, ঠিক আছে, নিচে নামি এখন ব্রেক অফ স্ট্রাকচার করছে। এটা আরেকটু পরে শিখবো, এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। আগে আমরা বসটা শিখি, ব্রেক অফ স্ট্রাকচার, একটু পরে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা আছে ওটা শিখব। ওটা শেখার পরে আসলে আপনার মূল মাইন্ডসেটটা পাল্টে যাবে। তারপরে আপনারা যখন এক্সাম্পলগুলো দেখাবো, বড় বড় স্মার্ট মানি কীভাবে করে, তারপর তাদেরও আবার ট্র্যাপ আছে, তারাও কিন্তু ট্র্যাপ দেয়, এই স্মার্ট মানির মাধ্যমে ট্র্যাপ করে। তো ট্র্যাপ থেকে আপনারা বাঁচতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। একদম এন্ডে আমি ট্র্যাপটা দেখাই দিব, ট্র্যাপ আসলে তারা কিভাবে করে। তো ট্র্যাপটা দেখার পরে আপনি বুঝে যাবেন যে মার্কেটে আসলে তারা কিভাবে ম্যানুকুলেট করে। বাট আপনি এই ম্যানুকুলেট থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ, 100% শিওর আমি। দেখেন লোয়ার লো, ওকে, লোয়ার লোর পরে আবার একটু উপরে গেছে, কোনো সমস্যা নাই, উপরে গেছে, তাহলে এটা কি হয়েছে? হায়ার লো। স্টিল এই লো, এই হায়ার লো থেকে একটু নিচে, হায়ার লো থেকে নিচে হলে কি? হায়ার লো। আরেকটা হায়ার লো পাইছি আমরা। এখনও কি আমরা বস পাইছি? ব্রেক অফ স্ট্রাকচার? নো। এখনও আমাদের ভ্যালিড জোন কোনটা? এইটা অ্যান্ড এইটা, এই দুইটা জোন আমাদের ভ্যালিড জোন, এই হায়ার লোটা অ্যান্ড লোয়ার লোটা। যতক্ষণ পর্যন্ত আমরা লোয়ার লো পাবো না, ততক্ষণ পর্যন্ত এই হায়ার লোটা কোনো কাজ নেই। আপনি চাইলে এটা নাও লিখতে পারেন, এই হায়ার লোটা নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত আপনি লোয়ার লো পাবেন না, ততক্ষণ পর্যন্ত এই হায়ার লোটার কোনো ভ্যালিডিটি নেই। আমরা আরেকটা যখন লোয়ার লো পাবো, এই জায়গায় একটা লোয়ার লো হয়েছে, ওকে ডান। এবার এই জায়গাটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, বস, ব্রেক অফ স্ট্রাকচার। এবার আমাদের ভ্যালিড জোন কোনটা? এই কর্নার থেকে এই কর্নার, এইটুকু হচ্ছে আমাদের ভ্যালিড জোন। এই জায়গা থেকে আমরা ক্যারেক্টার শিফটিং নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। আশা করি মোটামুটি আপনি একদম ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে বস কি। 100% ক্লিয়ার ভাই? ওকে ক্লিয়ার। তারপরও আমি আবার বুঝাই, একবার বুঝাবো, আর শুধু হায়ার হাইটটা একবার বুঝাবো, হায়ার লোডটা একবার বুঝাবো, আপ ট্রেন্ডটা একবার বুঝাবো, ডাউন ট্রেন্ডটা মাত্র একবার বুঝাবো। হায়ার হাইতে এরকম মার্কেট উপরে যাইতেছে, ট্রেন্ডিং মার্কেট, একটা ট্রেন্ডিং মার্কেট যাইতেছে। নিচে কি আমাদের থাকে? একদম নিচে লো, এর উপরে হাই, যখন যেখান থেকে শুরু হয় হাই লো, তারপর লোয়ার হাই, লোয়ার হাই থেকে উপরে হয় হায়ার হাই, লোয়ার হাই থেকে একটু ভালোভাবে মনোযোগ দেন, লোয়ার হাই থেকে উপরে হয় কি? হায়ার হাই। আর এইটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের বস, ব্রেক অফ স্ট্রাকচার, BOS, দিস ইজ আ ব্রেক অফ স্ট্রাকচার বস। আর নিচে যেটা আছে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, লোয়ার হাই। লোয়ার হাই কখন হবে? যখন আমরা হায়ার হাই পাবো। হায়ার হাই যখন পাবো তখন এই জোনের আর কোনো ভ্যালিডিটি থাকবে না, এই জায়গায় আমরা নতুন বস পেয়ে যাব। এই দুটুকু জোন হচ্ছে আমাদের ভ্যালিডিটি। আবার যখন ব্রেক করছে, এই হায়ার হাইটার ব্রেক করছে, হায়ার হাইটার ব্রেক করে নতুন হায়ার হাই বানাইছে, হায়ার হাই বানানোর পরে এটা হয়ে গেছে আমাদের হায়ার লো, সরি এটা লোয়ার হাই হয়ে গেছে আমাদের, কারণ হাই থেকে একটু নিচে, এই লো থেকে একটু উপরে লোয়ার হাই। আর এইটা হচ্ছে আমাদের কি? বস। আবার যখন এই বসটা আমরা পেয়ে গেছি, তখন আমাদের ভ্যালিড জোন হচ্ছে এতটুকু থেকে এতটুকু। ক্লিয়ার? 100% ক্লিয়ার ইনশাল্লাহ। এবার আমরা ডাউন ট্রেন্ডের দেখি। ডাউন ট্রেন্ড এইভাবে নিচের দিকে যাবে, খুবই স্বাভাবিক। ডাউন ট্রেন্ড যাইতেছে, মার্কেটের একদম উপরে কি থাকে? হাই, নিচে থাকে লো, এর উপরে একটু উপরে, যদি লো থেকে একটু উপরে যায় হায়ার লো। বাট হায়ার লো কখন হবে? যখন নিচে একটা লোয়ার লো বানাবে। লোয়ার লো বানানোর পরেই কিন্তু এটা একটা হায়ার লো হবে। আর যদি এটা একটা লোয়ার লো না বানায়, ধরেন এই জায়গায় একটা লোয়ার লো বানাইলো না, এই জায়গায় একটা লোয়ার লো না বানায়, মার্কেট একটু উপরে গেল, ঠিক আছে, এটা কি স্টিল এখনও হায়ার লো? কোনো কনফার্মেশন নাই, কারণ এটা এখন আমাদের যেহেতু ভ্যালিড জোন এতটুকু থেকে এতটুকু পর্যন্ত, এটা আমাদের কনসলিডেশন জোনের মধ্যে পড়তে পারে। বাট যখন মার্কেট এই লোয়ার লোটা, এই লোটা ব্রেক করছে, নতুন লোয়ার লো বানাইছে, তখন এইটা হচ্ছে আমাদের ভ্যালিড পয়েন্ট, অ্যান্ড দিস ইজ আ বস ব্রেক অফ স্ট্রাকচার।
অ্যান্ড আমাদের ভ্যালিড জোন এইটা থেকে এইটা পর্যন্ত, ঠিক আছে। আমরা আবার কি পাইছি, আবার একটা হায়ার লোয়ার হাই পাইছি, কারণ এই লোয়ার লোটা থেকে এটা একটু উপরে লোয়ার হাই, আবার নিচে আরেকটা লোয়ার লো পাইছি, সরি লোয়ার লো যখন পাইছি তখন এইটা আমাদের হবে আবার কি বস, ব্রেক অফ স্ট্রাকচার। আর যখন এইটা বস হবে তখন আমাদের জোন কতটুকু হবে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, ক্লিয়ার। এই জায়গা থেকে এই জায়গা, নতুন লোয়ার লো থেকে লোয়ার হাই পর্যন্ত এইটুকুই আমাদের বস হবে, আর এতটুকুর কোনো ভ্যালিডিটি নাই। মোটামুটি বুঝছেন, আমরা একদম অ্যাডভান্স লেভেলে এগুলো শিখতেছি ইনশাল্লাহ, ঠিক আছে। মোটামুটি ক্লিয়ার, একদম ক্লিয়ার ভাই, 100% ক্লিয়ার ইনশাল্লাহ। এবার আমরা দেখি যে আসলে চোখ কিভাবে হয়, চোখটা একটু ক্লিয়ার হন, তারপরে আমরা দুইটা একসাথে মার্চ করব। আগে একটা একটা করে কনসেপ্ট ক্লিয়ার করি, তারপর মার্চ করব, তারপর আমরা প্র্যাকটিস করব, 100% ক্লিয়ার হয়ে যাবে, তারপর ট্র্যাপ থেকে বাঁচবো। এবার মার্কেট নিচে আসতেছে, মাত্রই তো আমরা শিখছি বস, ব্রেক অফ স্ট্রাকচার, এটা আমাদের কি বস, এটা আমাদের কি হাই, এটা আমাদের লো, দেন দিস ইজ আ হায়ার লো, দিস ইজ আ লোয়ার লো, ক্লিয়ার, 100% ক্লিয়ার। এইটা আমাদের কি হায়ার লো, হায়ার লো কখন হয়েছে, হায়ার লো কখন হয়েছে, যখন নতুন একটা লোয়ার লো হয়েছে, লোয়ার লো হওয়ার পরে এইটা আমাদের কি হায়ার লো, ঠিক আছে, এটা আমাদেরকে হায়ার লো। আমি কি বলছি, যখন হায়ার লো হবে তখন এইটা হচ্ছে আমাদের বস, ব্রেক অফ স্ট্রাকচার, BOS, বস। তাহলে আমাদের পুরাতন যতগুলা বস ছিল এগুলার কোনো ভ্যালিডিটি নাই, এগুলার কি কোনো ভ্যালিডিটি আছে, কোনো ভ্যালিডিটি নাই। এবার যখন এই ভ্যালিডিটি নাই, আবার খেয়াল করেন মার্কেট, তো আমি কি বলছি, এবার আমাদের ভ্যালিড জোন কোনটা, এইটা হায়ার লো আর লোয়ার লো, ক্লিয়ার। আমি এটা বারবার আপনারা বলছি, আমাদের এখন ভ্যালিড জোন হচ্ছে এই বস, এখন লোয়ার লো কোনো ভ্যালিড নেই, কারণ আমাদের নিচে আরেকটা লোয়ার লো আছে, এই লোর জোন হচ্ছে আমাদের ভ্যালিড, আর হচ্ছে এই হায়ের যে ভ্যালিড জোনটা আছে এটা হচ্ছে আমাদের ভ্যালিড জোন। মার্কেট যখন এই হায়ার লোটা, হায়ার লো, মার্কেট তো লোয়ার লো আছে, ঠিক আছে, হায়ার লোটা যখন ব্রেক করবে, কি করবে, হায়ার লোটা যখন ব্রেক করবে তখন এই জায়গায় হবে চেঞ্জ অফ ক্যারেক্টার, COH, চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট শিফটিং। আমি জানি আপনার মাথার উপর দিয়ে গেছে, কোনো সমস্যা নাই, প্র্যাকটিস করে বুঝে যাইতেছি আমরা। মার্কেট নিচে যাইতেছে, ওকে, এটা আমাদের কি হাই, এটা আমাদের লো, এটা আমাদের হায়ার লো, এটা আমাদের লোয়ার লো। আবার সেম যখন এই হায়ার লোটা হয়েছে, একটু ভালোভাবে এতক্ষণ যেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন আপনি মোটামুটি বুঝছেন, দিস ইজ আ ব্রেক অফ স্ট্রাকচার, BOS ভাই। আর নিচে যেটা আছে আমাদের এটা হচ্ছে কি লোয়ার লো, আর উপরে যেই সংখ্যাটা আছে এটা আমাদের কি, উপরে যেই চিহ্নটা আছে এটা তাহলে আমাদের হায়ার লো, হায়ার লো এটা, তাহলে আমরা নতুন বস পেয়ে গেছি, BOS, বস, ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার যখন আমরা পেয়ে গেছি তখন আমাদের এটার কোনো ভ্যালিডিটি নাই। আবার দেখেন এই জায়গায় একটু নিচে নেমে গেছে না, এই জায়গা থেকে এই জায়গায় একটু নিচে নেমে গেছে না, ইয়াস, আমরা নতুন লোয়ার লো পাই গেছি। নতুন লোয়ার লো পাই গেলে মানে কি, আমাদের এখন হায়ার লো, হায়ার লো যেটা আছে এই জায়গা অ্যান্ড লোয়ার লো, এতটুকু হচ্ছে আমাদের ভ্যালিড জোন, এই কর্নার থেকে এই জায়গা পর্যন্ত এটা হচ্ছে আমাদের ভ্যালিড বস, ব্রেক অফ স্ট্রাকচার। আর বাকি যতগুলো আছে সবগুলোর কোনো ভ্যালিডিটি নাই। এবার লোয়ার লো থেকে, ঠিক আছে, মার্কেট যখন এই হায়ার লোটা ব্রেক করবে, কি করবে, হায়ার লোটা ব্রেক করবে, ব্রেক করার পরে এই জায়গায় COH, চেঞ্জ অফ ক্যারেক্টার, COH, চোখ হয় মেইনলি। তো চোখ কি, চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট শিফট করবে কোন সাইডে, মার্কেট উপরের সাইডে শিফট করবে। এখন কি সব সময় কি একটু চলে যায়, মানে মার্কেট একটু ধাক্কা দিয়াই কি মার্কেট চলে যাবে, এখন হইতে পারে আবার মার্কেট নিচে চলে আসবে, নিচে আসে আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। যদি এরকম করে এটা আমাদের কি হবে, দিস ইজ আ লিকুইডিটি। এটাও আরেকটু পরে শিখবো, যখন আমরা স্ট্যাপ থেকে বাঁচানো শিখবো তখনই আমরা মূলত একটু লিকুইডিটির কনসেপ্টটা একটু টাচ দেবো ইনশাল্লাহ। তাহলে চোখ মোটামুটি ক্লিয়ার। আবার একটু ক্লিয়ার করি আমি, একটা মার্কেট নিচে যাচ্ছে, ঠিক আছে, আমরা বস যেহেতু আইডেন্টিফাই করতেছি, আবার একটু শিখি। এবার আমরা কি আইডেন্টিফাই করব, চোখ, চোখ অ্যান্ড বসকে আমরা একটু একসাথ করি, তাহলে কীরকম হয় দেখেন। মাত্র আমি কিন্তু এই জায়গায় আপনাদেরকে বুঝাইছি মোটামুটি, আশা করি আপনি বুঝছেন। তারপরেও যদি না বুঝেন আবার বুঝেন, সমস্যা নাই। দেখেন এই জায়গায় এটা আমাদের কি হাই, দিস আর লো,
আবার মার্কেট যখন নতুন লোয়ার লো বানাবে, এখন মার্কেট একটু উপরে গেছে, নো প্রবলেম, বাট মার্কেট যখন এই লোটারে ব্রেক করবে, লোটার ব্রেক করার সাথে সাথে আমরা একটা লোয়ার লো পাবো। লোয়ার লো যখন পাইছি তখন এটা আমাদের কি হবে, হায়ার লো, অ্যান্ড দিস ইজ আ বস ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার যখন হবে তখন আমাদের ভ্যালিড জোন এইটা থেকে এইটা পর্যন্ত, এতটুকু হচ্ছে আমাদের ভ্যালিড জোন, ঠিক আছে। আবার যখন নতুন লো পাবো, লোয়ার লো পাইছি, দিস ইজ আ হায়ার লো। এখন আমাদের হায়ার লো যখন আমরা আরেকটা পাইছি তখন আমাদের এইটার আর কোনো ভ্যালিডিটি নাই, নতুন আমাদের বস হচ্ছে এইটা। দিস ইজ আওয়ার নতুন বস, BOS ব্রেক অফ স্ট্রাকচার। এবার ব্রেক অফ স্ট্রাকচারকে যখন মার্কেট ব্রেক করবে, উপর দিকে ব্রেক করবে, তখন এইটা আমাদের হবে কি, চোখ, CHOCH, ঠিক আছে, চোখ, CHOCH, সরি। ওকে, আশা করি ক্লিয়ার, মার্কেট একদম ক্লিয়ার ভাই, আশা করি কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আপনাদের। এবার আমরা আবার একটু দেখি এই জায়গায়, এটা একটু সাইডে নিই। ওকে, দেখেন এবার আমরা একটু আপ ট্রেন্ডটা দেখি, মাত্র তো আমরা ডাউন ট্রেন্ড দেখছি, মার্কেট উপরে যাইতেছে। ওকে, মার্কেট উপরে যাইতেই পারে, এটা আমাদের কি লো, মাত্রই তো শিখেছি ভাই এগুলো, আপনি বলেন না কেন বারবার, বলতে হবে ইনশাল্লাহ, বলবেন, আমি শিওর। দেখেন এটা আমাদের কি লো, উপরে কি হাই। ওকে, এরপরে একটু উপরে উঠছে, হায়ার লো, দিস আ আপ ট্রেন্ড, এবং আবার উপরে উঠছে, একদম উপরে উঠছে, হায়ার হাই। বস কোনটা, ব্রেক অফ স্ট্রাকচার কোনটা, দিস ইজ আ ব্রেক অফ স্ট্রাকচার, BOS বস। আবার আমরা নতুন হায়ার লো পাইছি। ওকে, আবার হায়ার হাই পাইছি, হায়ার হাই পাওয়ার পরে এইটা আমাদের কি, BOS বস, BOS, দিস ইজ আ ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার যখন এইটা হয়েছে তখন আমাদের ভ্যালিড জোন কোনটা, মোটামুটি বুঝছেন, এইটা আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। এখন আমাদের পারফেক্ট জোন কোনটা কোনটা, এইটা অ্যান্ড এইটা, ঠিক আছে না, খুবই সিম্পল। হায়ার লো যেটা আছে অ্যান্ড হায়ার হাই, এটা হচ্ছে আমাদের ভ্যালিড জোন। এবার ক্যারেক্টার শিফটিং আমরা কখন বুঝবো, আমরা কিভাবে বুঝবো যে COH মানে ক্যারেক্টার শিফটিংটা হয়েছে, যখন এই হায়ার লোটারে ব্রেক করবে মার্কেট নিচের দিকে। কোন দিকে ব্রেক করবে, নিচের দিকে ব্রেক করবে, তখন দিস ইজ আ চোক, চেঞ্জ অফ ক্যারেক্টার, ক্যারেক্টার শিফটিং। একদম ক্লিয়ার, 100% ক্লিয়ার ভাই, আমি 100% শিওর দিয়ে বলতে পারবো। আপনি পুরো ইউটিউব সার্চ করেন, এইরকম যদি আপনি একটা ভিডিও বাইর করতে পারেন, ইনশাল্লাহ ভাই আমি 100% শিওর আমি ইউটিউব ইন্ডাস্ট্রি ছাড়ি দিব ইনশাল্লাহ। আমি আর কখনো এই ইন্ডাস্ট্রিতে আসবো না, আমি আর জীবনে ভিডিও মেক করবো না, যদি আপনি একটা ভিডিও এত প্রপারলি, এত সুন্দরভাবে আপনার এই স্মার্ট মানি কনসেপ্টটা বুঝায়, তাহলে 100% আই সোয়াগ দ্য গড, আমি ইউটিউবিং ছাড়ি দিব ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, মোটামুটি আপনি 100% ক্লিয়ার, আমি শিওর। ওকে, এবার আমি একবার লাস্ট ওয়ান টাইম বস অ্যান্ড চোক, ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টারকে মার্চ করে দেখাবো, হাউ ইটস ওয়ার্ক অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক লুক লাইক। ঠিক আছে, এটা একত্র হইলে আসলে কীরকম দেখায়, দেখেন মার্কেট। ওকে, আমরা শুরু করি। প্রথমে মার্কেট নিচ থেকে শুরু হবে, উপরে গেছে, ওকেই, নিচে নামছে, এটা হচ্ছে আমাদের লো, নিচ থেকে শুরু হয়েছে লো, এটা হচ্ছে আমাদের হাই, একদম ঠান্ডা মাথায়, এটা লো, এটা হাই। ওকে, নিচে গেছে একটু, আমরা নতুন কি পাইছি, লোয়ার লো। লোয়ার লোটা আমাদের কখন হবে, যখন আমরা নতুন একটা হাই পাবো, হাই পাইছি, এটার আমরা কি বলছি, হায়ার হাই। হায়ার হাই যখন আমরা পাইছি তখন নিচে এই যে নিচের এই ছোট জোনটা আছে, এটা আমাদের কি জোন, দিস ইজ আ লোয়ার হাই, লোয়ার হাই জোন। তাহলে আমাদের বস কোনটা হয়েছে, একটু গেস করেন তো এই জায়গায় বস কোন জায়গায় হয়েছে, ইয়েস ইউ আর রাইট, এই জায়গায় হচ্ছে আমাদের বস, ব্রেক অফ স্ট্রাকচার, BOS, ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে আমাদের এখন ভ্যালিড জোন কোনটা, এইটা অ্যান্ড এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি জোন, ভ্যালিড জোন, 100% শিওর। মার্কেট আবার একটু নিচে গেছে, কোনো সমস্যা আছে, নো, কোনো সমস্যা নাই, মার্কেট নিচে যাইতেই পারে। যখন এই হায়ার হাইটার ব্রেক করছে, মানে এই জোনটারে যখন ব্রেক করছে, ব্রেক করা ছাড়া কিন্তু হবে না, ব্রেক করার পরেই হবে। ব্রেক করছে, হায়ার হাই বানাইছে, হায়ার হাই বানানোর সাথে সাথে এটা আমাদের কি হয়েছে, লোয়ার হাই,
কেন? কারণ এই লোয়ার হাই থেকে এটা একটু উপরে, দ্যাটস মিনস এটা আরেকটা লোয়ার হাই। এখন আমাদের বস কোন জায়গায় হবে? এই হায়ার হাই জোনটা হবে আমাদের বস, কারণ ব্রেক করছে হায়ার হাইকে, ব্রেক করছে আরেকটা হায়ার হাই। তাহলে দিস ইজ আ ব্রেক অফ স্ট্রাকচার BOS। 100% শিওর আপনি বুঝছেন, ঠিক আছে? ব্রেক অফ স্ট্রাকচার বুঝে গেছি আমরা। এবার আমাদের ভ্যালিড জোন কোনটা? যেহেতু আমরা এটা ব্রেক অফ স্ট্রাকচার পাইছি, আমাদের ভ্যালিড জোন হচ্ছে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত, আমি শিওর এতটুকু। এবার যখন আমাদের ভ্যালিড জোনটাই এতটুকু, এবার আমরা একটু চোখটা আইডেন্টিফাই করি, হাউ ইটস লুক লাইক। এখন চোখটা কখন হবে? চোখটা কখন হবে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে ক্যারেক্টার যে আপ ট্রেন্ডে ছিল সবসময় তো আর আপ ট্রেন্ডে যাইতে থাকবে না, কোনো না কোনো সময় তো নিচে আসবে। আর নিচে যখন আসবে তখন মার্কেট কি করবে? একটু নিচে আসছে, পুরো যখন নিচে আসবে তখন এই লোয়ার হাইটা, এই যে লোয়ার হাইটা আছে, এই লোয়ার হাইটা যখন ব্রেক করবে, নিচের দিকে ব্রেক করবে, তখন এই জায়গায় হবে চোখ, CH, চোখ, চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে মার্কেট কি? মার্কেট আপ ট্রেন্ডে ছিল, মার্কেট ডাউন ট্রেন্ডে গেছে। মার্কেট কি এখন পুরোপুরি ডাউন ট্রেন্ডে গেছে? নো, যায় নাই। মাত্র আমরা কি চোখ পাইছি, চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি। এখনও মার্কেট পুরোপুরি ডাউন ট্রেন্ডে যায় নাই। মার্কেট পুরোপুরি কখন ডাউন ট্রেন্ডে যাবে? যখন মার্কেট এই জায়গা থেকে একটু পরে গেছে, এই জোনের ভিতরে ঢুকে গেছে, কোনো সমস্যা নাই। যদি জোনের ভিতরে ঢুকে কোনো সমস্যা আছে? নো। জোনের ভিতরে ঢুকছে কোনো সমস্যা আছে? নো। এটা আমাদের কি স্টিল দিস দ্য হায়ার হাই, অ্যান্ড নিচে যেহেতু আসছে এটা আমাদের একদম সিম্পল কনসেপ্ট, লো। মার্কেট নিচে আসছে, কি হয়েছে? লো, সিম্পল। আর আমরা মনে মনে জানছি দিস দ্য চোক, দিস দ্য ব্রেক অফ স্ট্রাকচার, মানে মার্কেট এতক্ষণ যাবত উপরে ছিল, মার্কেট আবার ক্যারেক্টার শিফট করে নিচের দিকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে আমাদের হাই। ওকে, এবার মার্কেট একটু উপরে গেছে, কোনো সমস্যা নাই। মার্কেট যদি আবার নিচে নামে, কথাটা আবার খেয়াল করেন, মার্কেট উপরে গেছে কোনো সমস্যা নাই। মার্কেট যদি এবার আবার নিচে নামে, এই লোটা, এই যে লোটা আছে, লোটা ব্রেক করে, দিস আ ডাউন ট্রেন্ড, লোয়ার লো। লোয়ার লো যখন হয়েছে, দিস আর লোয়ার হাই, সরি দিস আ হায়ার লো। তো এটা যখন হায়ার লো হয়েছে আর নিচে লোয়ার লো, দিস আ ডাউন ট্রেন্ড, মাত্রই তো আমরা শিখছি দিস ইজ আ ব্রেক অফ স্ট্রাকচার। এখন এটা ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার সবগুলোতে একসাথে হয়ে গেছে। এখন এই জায়গায় আপনি ব্রেক অফ স্ট্রাকচার পাই গেছেন, চেঞ্জ অফ ক্যারেক্টার পাই গেছেন, দুইটাই পেয়ে গেছেন। এবার এই জায়গা থেকে মার্কেট যখন এই জায়গায় আসছে, তখন আপনি এই জায়গায় এন্ট্রি নেন। নতুন একটা লো বানাইছে, কোনো সমস্যা নেই, এন্ট্রি নেন। স্টপ লস পারলে এই জায়গায় রাখেন। 100% এই জায়গা থেকে আপনার কে লস দিবে? কারো বাপের সাহস নাই এই জায়গা থেকে লস দেওয়ার। মার্কেট ইয়াস ভলেটাইল, মার্কেট যত রকম ইচ্ছা তত রকম করবে, বাট মার্কেটেরও একটা নিয়ম আছে, মার্কেটও একটা নিয়মে চলে, ঠিক আছে? এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। দিস ইজ অ্যাডভান্সড। এখন এইটা কি অ্যাডভান্সড? এখন এইটা কি পুরো অ্যাডভান্স হচ্ছে। এই জায়গায় আবার সাপ্লাই জোন আছে, দিস ইজ আ সাপ্লাই জোন। এখন কারো যদি এই জায়গায় ট্রেডটা লস হয়, সেই যদি আসি সাপ্লাই জোনে ট্রেড নেয়, লস হওয়ার কোনো চান্সে নাই। আশা করি আপ ট্রেন্ডের আপনি ব্রেক অফ স্ট্রাকচারটা মোটামুটি ক্লিয়ার। ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার দুইটাই একদম 100% ক্লিয়ার আপ ট্রেন্ডের। এবার আমরা আবার ডাউন ট্রেন্ডে চলে যাই। ডাউন ট্রেন্ডেরটা একবার দেখি আমরা বুঝে যাব। উই আর স্মার্ট পারসন, ওকে? আই নো আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা সবাই ডেডিকেটেড ফর ইউর লাইফ, ফর ইউর গোল। আপনারা পারবেন ভাই, শুধু একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরে এগুলো শিখতে হবে। আমিও ধৈর্য ধরে শিখছি ভাই। আমার মুখের এই জায়গায় দিয়ে কথাগুলো আসতেছে, কথাগুলো কিন্তু আমি কোনো স্ক্রিপ্ট নেই, আমার আশেপাশে কোনো স্ক্রিপ্ট নেই, আমি কোনো স্ক্রিপ্ট দেখতেছি না, আমি ডাইরেক্ট ফেস টু ফেস আপনার সাথে কথা বলতেছি। কারণ আই নো দ্য ম্যাট্রিক্স, আই নো এভরিথিং ফর দিস মার্কেট। কারণ আমি এত সময়, একটা লম্বা সময় যাবৎ লার্নিং করছি। আমরা অনেকে লার্নিংরে ভয় পাই ভাই, লার্নিংরে অনেক ভয় পাই আমরা। লার্নিংরে ভয় পাওয়া যাবে না। আপনি লার্নিংরে বন্ধু বানান, লার্নিং আপনারা টাকা বানাই দিবে ইনশাল্লাহ। এবার আমরা ডাউন ট্রেন্ডটা একটু দেখি। মার্কেট নিচে গেছে, একদম সিম্পল। মার্কেট এই জায়গাতে শুরু হয়েছে, দিস আ হাই, দিস আ লো। মার্কেট একটু উপরে গেছে, কোনো সমস্যা আছে? নো। আবার মার্কেট এই লোটারে ব্রেক করছে, দিস আ লোয়ার লো অ্যান্ড দিস ইজ আ হায়ার লো।
আমরা কি পাইছি, দিস আর লোয়ার লো, দিস আর লোয়ার লো, দিস আর লোয়ার লো, দিস আর হায়ার লো। ওকে, আমরা এই দুইটা পাইছি। তাহলে আমাদের বস কোন জায়গায়? ইয়েস, ইউ আর রাইট, এই জায়গায়। দিস আর আমাদের বস, এটা হচ্ছে আমাদের বস ব্রেক অফ স্ট্রাকচার ফর ডাউন ট্রেন্ড। মার্কেট ডাউনে যাইতেছে, দিস আর ব্রেক অফ স্ট্রাকচার। এবার মার্কেট আবার উপরে গেছে, কোনো সমস্যা নাই, যাইতে পারে। কিন্তু মার্কেট যখন এই লোটা ব্রেক করছে, লোটা ব্রেক করে নিচে নামছে, লোটা ব্রেক করে যখন নিচে নামছে, তখন নতুন একটা লোয়ার লো বানাইছে, একটা হায়ার লো বানাইছে। দিস আ বস, আবার নতুন আরেকটা বস ক্রিয়েট করছে, দিস আ বস অ্যাগেইন, দিস আ বস, দিস আ ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, এখন আগেরগুলার কোনো ভ্যালিডিটি নাই, এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, দিস আ লো। এখন আমাদের হায়ার লো এটা আর লো এটা, ঠিক আছে। ওকে, সরি, আমরা আমাদের লো এটা, হায়ার লো এটা আমি একটু দেখি নাই, নিচে যেহেতু লিখছি, এটা হচ্ছে আমাদের লো। ওকে, আপনারা যারা সাথে সাথে ধরে ফেলতে পারছেন ভাই, 100% আপনি শিখে গেছেন, অ্যাডভান্সড কনসেপ্ট আপনি শিখে গেছেন। এবার মার্কেট যখন এই হায়ার লোটা ব্রেক করবে, ব্রেক করা মানে কি একটু গেস করেন তো, 5 সেকেন্ড। 1 2 3 4 5%। পারলে অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবেন। ইয়াস, আমি বল দিতেছি এবার, দিস দ্য চেঞ্জ অফ ক্যারেক্টার, ক্যারেক্টার শিফটিং। মার্কেট এতক্ষণ যাবৎ ডাউন ট্রেন্ডে ছিল, এবার মার্কেটে উপরে যাবে। উপরে কি যাবে আমি কি শিওর? CH, উপরে যাবে আমি শিওর না, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার। হইতেই পারে মার্কেটে একটু উপরে গেছে, আবার নিচে মার্কেটের জোনে রান করবে, তাহলে এটা কি? এটা হচ্ছে লিকুইডিটি হবে। তখন আরেকটু পরে লিকুইডিটি কনসেপ্টটা জানবো, এখন ওইটাতে না যাই, আমি একটু আপাতত বসে চোখে থাকি, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টারে। ওকে, এটা এখন চোখ হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি এই চোখটা ব্রেক না করবে, এই চোখটা যখন আবার ব্রেক করবে, তখন আমাদের রিজাল্ট লো, এটা একটা হাই চোখ হওয়ার সাথে সাথে এটা হাই হয়ে গেছে না, হাই অ্যান্ড অলসো চোখ। এখন যখন হাই পাইছি, আমরা লো পাইছি, লো থেকে একটু উপরে লোয়ার লো, আর হাই থেকে উপরে একটু হায়ার হাই। দিস দ্য আপ ট্রেন্ড ম্যান। এই জায়গা থেকে দুমায়া টাকা লাগান, অবভিয়াসলি আপনি এই জায়গা থেকে প্রফিট বানাই বাইরে হইতে পারবেন ইনশাল্লাহ। ওকে, মোটামুটি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার ভাই, আমি শিওর 100% ক্লিয়ার। আপ ট্রেন্ড ক্লিয়ার, ডাউন ট্রেন্ড ক্লিয়ার, দুইটাই ক্লিয়ার। ওকে, এবার আমরা একটু চার্টে যাই, হাউ ইটস ওয়ার্ক, এটা আমরা কিভাবে বুঝবো চার্টে। একটা ক্যারেক্টার শিফটিং বাইট করি আমি, যেই কোন ট্রেন্ডে, দেখেন কোন ট্রেন্ডে কাজ করবে আপনারা কিন্তু ওটা বুঝতে হবে। প্রথমত বিটিসিতে কম কাজ করবে, অ্যান্ড গোল্ডে কম কাজ করবে, গোল্ডেও কাজ করবে বাট একটু কম, অ্যান্ড বিটকয়েনে একটু কম কাজ করবে। বিটকয়েন অনেক বেশি ভলেটাইল, দিস ইজ আ ম্যানুকুলেশন, বিটকয়েনে অনেক বেশি ম্যানুকুলেশন হয়, এই জন্য বিটকয়েনে কম কাজ করবে। ফরেক্স মার্কেটে অনেক বেশি কাজ করবে, কারণ এই যে ম্যানুকুলেশন হওয়া খুবই দুর্লভ ব্যাপার, কারণ এত সহজে ম্যানুকুলেট করা যায় না, কারণ অনেক বড় একটা মার্কেট তো, $7 ট্রিলিয়ন মার্কেট তো, এই জন্য চাইলেই ম্যানুকুলেট করা যায় না। তো ম্যানুকুলেট যদি সে করতে না পারে, তাহলে সে একটা রুলসে থাকতে হবে, তার এই রুলসটাই আমরা ফলো করবো ইনশাল্লাহ। এবার আমি আরেকটা কথা বলি, এই জায়গায় একটু খেয়াল করবেন ভাই, দেখেন এই যে ক্যান্ডেলগুলো আছে, এই ক্যান্ডেলটা দেখছেন, দিস আর নিউজ ক্যান্ডেল, এইটা কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার না, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার না, এটা চেঞ্জ অফ পোলারিটি, কিছুই না, এটা দিস আর নিউজ ক্যান্ডেল। আর নিউজ ক্যান্ডেল কীভাবে ফাইন করবেন, এটা আমি আরেকটা ভিডিওতে দেখাই দিব, একটু লং, আপনি টাইম সহ বলতে পারবেন। ধরেন আমি এখন বলতে পারবো যে সন্ধ্যা 6:30টায়, আগামীকালকে সন্ধ্যা 6:30টায় একটা বড় ক্যান্ডেল হবে, এরকম কোন দিকে হবে আই ডোন্ট নো, ওটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে, বাট একটা ক্যান্ডেল হবে এটা আমি শিওর, এটা আমি বলতে পারবো। এটার জন্য একটা ফান্ডামেন্টাল অ্যাপ আছে, ওই অ্যাপটার থ্রুতে আমি এগুলো বলতে পারবো, ঠিক আছে। তো এবার আমরা যেহেতু বস অ্যান্ড চোক, ব্রেক অফ স্ট্রাকচার আমরা খুবই অ্যাডভান্স শিখে ফেলছি ভাই, আপনারা যারা ভিডিওটা এখনও দেখতেছেন আপনারা অলরেডি শিখে ফেলছেন, এবার শুধু এটা ইমপ্লিমেন্ট করার পালা, ঠিক আছে। আমরা একটা আপ ট্রেন্ড টু ডাউন ট্রেন্ড দেখি, এইটাই দেখি, ঠিক আছে। ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে হয়েছে, এটা এখন কিভাবে ক্যারেক্টার শিফট করছে, 15 মিনিটের ক্যান্ডেল। ওকে, আমরা একটু দেখি, একদম প্রথমে আমরা যেরকম শিখছি একদম ওই জায়গা থেকে আমরা আসি। এইখান থেকে মার্কেট শুরু হয়েছে, আমি ধরেন এইখানে ঢুকছি, মার্কেট লো, উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে, এটা আমাদের কি হয়েছে, এটা হচ্ছে আমাদের লো, এটা আমাদের হাই, সিম্পল। নিচে গেছে লোয়ার লো, উপরে গেছে হায়ার লো,
সিম্পল। নিচে গেছে লোয়ার লো, একটু উপরে গেছে হায়ার লো, সিম্পল। আবার নিচে আসছে অ্যাগেইন লোয়ার লো, একটু উপরে গেছে হায়ার লো। এখন এই তো যে হায়ার লো বানাইতেছে, বসটা কই হইতেছে? বস তো আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। ইয়াস, দিস আ বস। এইটা এই জায়গায় একবার বস হয়েছে। আবার যখন নতুন লোয়ার লো বানাইছে, ওকে, নতুন লোয়ার লো যখন বানাইছে তখন এই জায়গাটা বস হয়েছে, আমরা বস পাইছি। তখন আমাদের এই হায়ার লোটা অ্যান্ড লোয়ার লোটা ভ্যালিড। আবার যখন নিচে আবার নতুন লোয়ার লো বানাইছে, এই জায়গায় বস হয়েছে, এই জায়গাটায় বস হয়েছে, দিস ইজ আ বস অ্যান্ড এটা হচ্ছে আমাদের জোন ফর ট্রেড। ঠিক আছে। আবার যখন নতুন লোয়ার লো বানাইছে, লোয়ার লো বানানো ছাড়া কিন্তু হবে না ভাই, আমি বারবার এক কথা বলতেছি, লোয়ার লো বানানো ছাড়া হবে না। লোয়ার লো যখন বানাইছে, এখন নতুন বস কোনটা আমাদের? দিস ইজ আ বস। এই জায়গাটা আমাদের বস, বিওএস দিস ইজ আ বস অ্যান্ড আমাদের জোনটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত এই লোটা ব্রেক না করবে। এই লোটা কেউ ব্রেক করছে একটু ভালোভাবে আইডেন্টিফাই করি তো আমরা। এই জায়গায় দেখেন কোনো একজন তো আসে এই লোটা ব্রেক করে দিয়ে গেছে। ইয়াস, আরেকটা লো ব্রেক হয়েছে। এই জায়গায় লো ছিল, আবার মার্কেটে উপরে গেছে একটু, কোনো সমস্যা নাই। নিচে যখন আসছে দিস আর লোয়ার লো। এখন লোয়ার হাই কোনটা? হায়ার লো এটা। ঠিক আছে, দিস আ হায়ার লো অ্যান্ড দিস আর লোয়ার লো। আর আমাদের বস কোনটা তাহলে? বস হচ্ছে দিস ইজ আওয়ার বস, ব্রেক অফ স্ট্রাকচার। এইটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, বিওএস। এখন পুরানো যতগুলা ব্রেক অফ স্ট্রাকচার বাইর করছি আমরা, একটারও কোনো ভ্যালিডিটি নাই। ঠিক আছে, আমরা এই সাইডে নিয়ে যাই। এখন আমাদের একমাত্র ভ্যালিডিটি আছে কোনটার? এই যে হায়ার লোটা আছে এই জায়গা থেকে, দেখেন ভাই দেখাই, হরিজন্টাল লাইন দিয়ে দিই আপনাদের সুবিধার্থে। এই জায়গা থেকে এই লো পর্যন্ত এটা হচ্ছে আমাদের ভ্যালিড জোন। কিসের ভ্যালিড জোন ভাই? এটা হচ্ছে আমাদের বস, ব্রেক অফ স্ট্রাকচারের ভ্যালিড জোন। স্টিল দিস ইজ আ ডাউন ট্রেন্ড। এখন ক্যারেক্টার শিফটিং আমি কখন বুঝবো? আমি আপ ট্রেন্ডের জন্য কখন ট্রেড নিতে পারবো? যখন চোখ হবে, চোখ। ঠিক আছে, চোখ হবে কেমনে? এই জায়গা থেকে মার্কেট একটু পরে গেছে, নো প্রবলেম, যাইতেই পারে। এই জায়গায় দেখেন একটু ব্রেক করছে, নো প্রবলেম। স্টিল উইক, এখনও বডিতে ক্লোজ দেয় নাই। যদি উইক এই জোনটার উপরে উইক যদি ক্লোজ দেয়, উইক যদি যায় কোনো প্রবলেম নাই, বাট বডি ক্লোজ দিতে হবে। দেখেন একটা হচ্ছে মার্কেট এই জায়গা থেকে ধরেন এই জায়গায় গেছে, একটু উপরে যায়, আবার নিচে নামে গেছে, উইকটা গেছে, এখনও বডি যায় না। কয়েকটা শিফটিং জীবনও হবে না, বডি গেছে, পুরো বডিটা স্ট্রং একটা বডি ক্লোজ দিছে। দিস আ ক্যারেক্টার শিফটিং মোটামুটি, দিস আ ক্যারেক্টার শিফটিং কি মোটামুটি, এটা একটা ক্যারেক্টার শিফটিং হবে, এখনও কি পুরোপুরি হয় নাই। ঠিক আছে, এই জায়গায় আমরা আবার দেখি, আমরা নতুন একটা এই জায়গায় যখন ক্যারেক্টারটা শিফট হয়েছে, দিস ইজ আ চোক, CH, ওকে, CH দিয়ে দিই ভাই, বুঝছেন? এটা হচ্ছে আমাদের কি চোক, এটা ট্রেন লাইন দিয়ে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের চোক। ওকে ভাই, এটা কি পাইছি? চোক। চোক কখন ভ্যালিড হবে? যখন এই চোকটারে ব্রেক করবে, চোকরে আবার ব্রেক করবে, মানে এই হাইটা, এখন এটা তো একটা হাই, এই লোটা, এই হায়ার লোটার ব্রেক করছে না, এই হায়ার লোটার এই জোনটা যখন ব্রেক করে নতুন একটা হাই বানাইছে, তখন এটা কি হয়েছে? দিস অ্যাগেইন হাই, দিস ইজ আ হাই, এটা একটা হাই, বুঝিয়েন ভাই। এই জায়গায়ও কিন্তু ব্রেক দিছিল একবার, বাট বডি ক্লোজ দেয় নাই, বডি ক্লোজ যদি দিত তাহলে হইতো, বডি ক্লোজ দেয় নাই ঠিকঠাকভাবে, আমরা বুঝতে পারবো এটা। ঠিক আছে, আপনি মোটামুটি 1-2 দিন অ্যানালাইসিস করেন না ভাই, তাহলেই বুঝে যাবেন। মার্কেট ক্লোজ দিছে, কোনো সমস্যা নাই, ক্লোজ দিছে, ক্লোজ দেওয়ার পরে মার্কেট আবার নিচে নামছে। ওকে, অ্যাগেইন মার্কেট কী করছে? মার্কেট নিচে নামছে, নিচে নামি এই জায়গায় আরেকটা লো ক্রিয়েট করছে। যখন লো ক্রিয়েট করছে, লো কি আমাদের এখন ভ্যালিড হয়েছে? নো, হয় নাই। ইয়েস, ইউ আর রাইট, ভ্যালিড হয় নাই। কখন ভ্যালিড হবে? যখন এই চোখটা, এই হাইটা ব্রেক করবে। হাইটা ব্রেক করছে, ইয়াস, দিস ইজ আ ব্রেকিং পয়েন্ট। ব্রেকিং পয়েন্টটা কোনটা দেখছেন, খেয়াল করছেন? এইটা হচ্ছে আমাদের ব্রেকিং পয়েন্ট। দিস আ ব্রেকিং পয়েন্ট, মানে মার্কেট আবার ব্রেক করছে এই জায়গায়। এই জায়গায় যখন স্টিল আবার ব্রেক করে ফেলছে, এখন যারা অ্যাগ্রেসিভ ট্রেডার,
দুই জায়গায় দুইটা বুঝেন। এই জায়গায় যারা অ্যাগ্রেসিভ ট্রেডারের তারা অলরেডি এন্ট্রি নিয়ে নিছে উইথ দ্য স্টপ লস অফ দিস। এই জায়গার ক্যান্ডেলে এই যে জোনটা আছে চেঞ্জ অফ ক্যারেক্টারের ভিতরে, ঠিক আছে, আগে যে বসটা ছিল মানে এই জায়গায় যে বসটা ছিল ডাউন ট্রেন্ডের যে বসটা ছিল যেই জায়গায় চোখটা হয়েছে ওই চোখের নিচে মোটামুটি তারা কি স্টপ লসটা নিয়ে নিছে অ্যান্ড টার্গেট ইজ 1:3। এটা কারা করবে? যারা স্মার্ট পারসন, যারা হেজ ফান্ড, যারা মিউচুয়াল ফান্ডের সাথে ট্রেড করতে চায়, তারা যেহেতু পুরো ট্রেন্ডার নিয়ে যায় সো তাদের সাথে তো ট্রেড করতে হবে, তারা তখন এই জায়গা থেকে এন্ট্রি করতে পারবে। আপনি এটা পেরে যাবেন ভাই, কোনো সমস্যা নেই। 1-2 বার প্র্যাকটিস করেন। এখন একটু হিবিজিবি মনে হইতেছে কারণ প্রথমের কারণে একটু হিবিজিবি লাগতেছে। আপনি ভিডিওটা 2-3 বার দেখেন, এরপরে 1-2 দিন প্র্যাকটিস করেন ভাই, আপনি আসে আমরা থ্যাংক ইউ বলে যাবেন ইনশাল্লাহ। আমি এটা শিওর। এরকম নলেজ পুরো বাংলাদেশে কেউ আপনারা দিবে না ভাই, ফ্রিতে তো অসম্ভব। ফ্রিতে এরকম ভাই এরকম নলেজ যদি আপনি পান ভাই আমারও দিয়েন। আমি তাহলে এত কষ্ট করে মানুষের থেকে যায় পেইড কোর্স করব না, আমিও ফ্রিতে কিছু শিখবো। যেদিন বুঝবেন আসলে ফ্রিতে নলেজ পাওয়াটা খুবই কষ্টকর, সবাই আপনার ফ্রিতে নলেজ দিবে না ভাই। ফ্রিতে নলেজ বললেই পাওয়া যায় না, এটা টাফ। ফ্রিতে নলেজ নিতে হলে অনেক বেশি ঘাটা লাগে, এরপরে একটু নলেজ পাওয়া যায়। বাট একটা মেন্টরের থেকে আপনি যাইলে দেখবেন তার ইউটিউবে বোঝানো আর তার কোর্সে বোঝানোর মধ্যে আকাশে পাতালে তফাৎ। সে কোর্সে দেখবেন ডাইরেক্ট টু ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট কথা বলবে, ইউটিউবে দুনিয়া ঘুরে তেনা পেঁচায়া কথা বলে, একবার এই উদাহরণ দেয় একবার ওই উদাহরণ দেয়, দুনিয়ার উদাহরণ সবগুলো দেওয়া লাগে, একটা স্টোরি বিল্ড করা লাগে। বাট যারা কোর্স করে তাদের তো মাইন্ডসেটে থাকে যে তারা ডাইরেক্ট শিখবে, তখন তাদেরকে আর স্টোরি বোঝানো লাগে না, তাদেরকে ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট কথা বলা যায়। ঠিক আছে ভাই, আশা করি আপনি ক্লিয়ার। দেখেন এই জায়গায় একটু আবার খেয়াল করেন, যারা স্মার্ট তারা অলরেডি ট্রেড নিয়ে নিছে ওকে বিগ রেশিওতে। এখন যারা স্মার্ট না নর্মাল মাত্র বুঝছে, স্মার্ট মানে শিখা শুরু করছে ওকে, তারা অপেক্ষা করবে নতুন আরেকটা হাইয়ের। এই জায়গায় হাই হয়েছে, ঠিক আছে, স্টিল আরেকটা হাই যখন হয়েছে এবার একটু লো দিছে, এই জায়গায় একটা লো, দিস আ লো, লোয়ার লো, এটা হায়ার হাই, এটা স্টিল দিস আ ক্যারেক্টার শিফটিং। পুরো ক্যারেক্টারটা কি হয়েছে? শিফট হয়েছে না, পুরো ক্যারেক্টারটা ইজিলি 100 শিফট হয়েছে। এখন যখন শিফট হয়েছে তখন যারা ট্রেড নিবে, যারা কি করবে, যারা ট্রেড নিবে তারা এই যে কোনো একটা জোন থেকে নিতে পারে। আপনি চাইলে এই জোন থেকে নিতে পারেন, আপনি চাইলে এই কনসোলিডেশন জোন থেকে নিতে পারেন, যেই কোনো একটা জোনে স্টপ লস নেবেন, একটা ট্রেড নেবেন, যে কোনো জোনে নিতে পারেন ভাই। আর স্টপ লস দিবেন এই যেই আপনার টার্গেটটা আছে, আপনার যেই লোটা আছে, যে লোয়ার লোটা আছে, লোয়ার লোর নিচে ততক্ষণ পর্যন্ত রাখবেন না যতক্ষণ পর্যন্ত না পুরো মার্কেটটা শিফট হবে। মার্কেটটা শিফট হবে না আমরা তো, কারণ এই পুরোটা আইডেন্টিফাই করছি ভাই, এই জায়গায় আমরা তো পুরোটা আইডেন্টিফাই করছি। আমরা যেহেতু পুরোটা আইডেন্টিফাই করে ফেলছি তো এই জায়গা থেকে তো আমরা কোনোভাবেই লস করব না, অলরেডি ক্যারেক্টারটা শিফট করে দিয়েছি। আমরা এই জায়গায় একটু নিচে স্টপ লসটা নিলাম, আমাদের টার্গেট 1:2 দিলাম, আর নয় আমরা একদম হায়ার টার্গেট দিতে পারবো এই জায়গা পর্যন্ত। ঠিক আছে, মার্কেটে এখন এই জায়গা পর্যন্ত আসে নাই, বাট আই শিওর 100% শিওর এই জায়গা পর্যন্ত আসবে, এই জোনটা টাচ দিবে। এখন আপনার ট্রেডের রেশিও কত দাঁড়াইতেছে? দিস ইজ আ স্মার্ট মানি, দ্যাটস ওয়ার্ক লাইক দ্যাট। 100% ভাই আপনি পারবেন। এখন এই জায়গা থেকে আপনারা একটু আবার খেয়াল করেন, এই জায়গায় দেখেন, এই জায়গা থেকে মার্কেট আবার এই জায়গায় যখন আসছে তখন আবার কেন এত তাড়াতাড়ি শুট অফ করছে? দিস ইজ আ ডিমান্ড জোন। এখন আপনার যদি চান যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ভাই কোন জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্সটা গুল্লি মারেন, ডিমান্ড সাপ্লাই জোন শিখবো আমরা, হাউ টু অ্যাকচুয়ালি মার্কেট ওয়ার্ক। ডাইরেক্ট ডিমান্ড জোন থেকে আপনি ট্রেড করবেন, বুম, কোনো কথা নাই। দিস ইজ আ হোল্ডিং অ্যান্ড দিস ইজ আ ট্রেড পটেনশিয়াল। ট্রেডের পটেনশিয়ালটা দেখতেছেন, আপনি পুরো চারটা অ্যানালাইসিস করছেন, দেন একটা ট্রেড প্লেস করছেন, ওই ট্রেডে আপনারা কি পরিমাণ প্রফিট দিতেছে দেখতেছেন। দ্যাট ইজ আ স্মার্ট মানি। একটা ট্রেডে পুরো মাসের টাকা রিকভার, দ্যাটস স্মার্ট মানি। আশা করি মোটামুটি ভাই আপনি 100% ক্লিয়ার। হাউ চোক ক্রিয়েট, হাউ বস ক্রিয়েট, আমি 100% ট্রাই করছি, নিজেরটা বেস্টটা দিয়ে ট্রাই করছি আপনারা বোঝানোর। কীভাবে হয়েছে দেখছেন ভাই, একটু হিবিজিবি মনে হবে ভাই, আমি জানি অনেকেই বুঝবেন না ভাই, যেহেতু একটু অ্যাডভান্স কনসেপ্ট, অনেকের বুঝতে একটু কষ্ট হবে, বাট নো প্রবলেম। 2 বার দেখেন ভিডিওটা, 3 বার দেখেন, শিখতে ক্ষতি কী?
আমি হইতে পারে আপনার ছোট ভাই, কোনো সমস্যা নেই, শিখেন। আর যদি আপনি বড় হন ভাই, আমার যদি কোনো জায়গা দিয়ে ভুল হয় আমারে বলেন, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, কোনো সমস্যা নেই ভাই। পোলাপান ভাবে যে আমি হোয়াটসঅ্যাপে ওই আমার যেহেতু পেইড কোর্স করাই তো দিয়ে রাখছি মানে যে আসিয়ে কোর্স করতে হবে, নো ভাই। আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি আসে আমার আস্ক করেন, কোনো সমস্যা নেই। আমি যদি ওই সম্পর্কে ভালো জানি আমি আপনার সাহায্য করব, নো প্রবলেম। আমি সব থেকে বেশি পছন্দ করি ভাই সাহায্য করতে, কারণ এটা আমার নেচারে আছে। আমার নাম নাসের, সাহায্যকারী। তো আমার বাবা আমার নামটাই রাখছে ওই রকম যাতে আমি মানুষকে হেল্প করতে পারি ইনশাল্লাহ। তো আমি আশা করব আপনারা ভালোভাবে শিখবেন অ্যান্ড খুবই অ্যাডভান্স ওয়েতে শিখবেন। অলসো দিস আর ডিমান্ড জোন ভাই, এই জায়গায় সাপ্লাই জোন একটা আছে। আমরা যারা জানি এই জায়গায় দেখেন ভাই একটা কড়া ট্রেড পাবেন এই জায়গায়, যখন এটা ব্রেক করবে এটা আসবে, এই জায়গায় একটা লিকুইডিটি আছে, দিস দ্য লিকুইডিটি, এই জায়গায় একটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটি মার্কেট নেবে, দেন আবার মার্কেট ডাউনে পুশ করার একটা কঠিন পসিবিলিটি আছে ইনশাল্লাহ। সো আমার ভিডিওটা তো পরে দেখবেন, চাইলে আপনি টাইম লাইন মিলাই নিতে পারেন যে এইটা ব্রেক করবে, এটা আপনারা ফুল ট্রেডটা 100% প্রফিট দিবে, প্রফিট দিয়া দেন মার্কেট নিচে নামবে। আপনি চাইলে টাইম লাইন দেখেন, আমি টাইম লাইন দেখাই দিতেছি, শো করাই দিতেছি এই জায়গায়, ঠিক আছে? আমি টাইম লাইন শো করাইছি, ওকে? আপনি গিয়ে সার্চ করে দেখিয়েন কোন কারেন্সি পেয়ার্স, ইউরো ইউএসডি, চাইলে সার্চ করে দেখতে পারেন হাউ স্মার্ট মানি ওয়ার্ক। স্মার্ট মানি এইভাবে ওয়ার্ক করে। সো আমি আশা করব এই ভিডিও থেকে আপনি কঠিন একটা নলেজ নিছেন, যেটা আপনার ফ্রিতে কেউই দিবে না। এটার একটা পেইড কোর্সের মতো মনে করেন ভাই, কম ভ্যালু জীবনও দিবেন না, কারণ আমি আমার পেইড কোর্সে যেভাবে বুঝাই আমি একদম ওইভাবে আপনার বোঝানোর ট্রাই করছি না, আমি বুঝাইছি ওইভাবে ইনশাল্লাহ। তো আমি আশা করব আপনি জার্নিটা আসলে আরও সুন্দর হোক আর মধুর হোক। এরকম যদি আপনি আসলে অ্যাডভান্স কনসেপ্টগুলো শিখতে চান, লাইক অর্ডার ব্লক, ফ্লো, ফেয়ার ভ্যালু গ্যাপস অ্যান্ড যত রকম স্মার্ট মানির যতগুলো বিষয় আছে, সাপ্লাই ডিমান্ড অ্যান্ড বড় বড় যারা হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, যারা প্রো ট্রেডার আছে, তারা যেভাবে লিকুইডিটি গ্র্যাব করে নিজের টাকারে ইনকাম করে, লেভারেজ আকারে ইউজ করে, তো এইগুলো জানতে চাইলে অবভিয়াসলি চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন ইনশাল্লাহ। আমি এই চ্যানেলে সব ধরনের স্টক মার্কেটের ভিডিও ছাড়বো, নট অনলি ফরেক্স, ক্রিপ্টো, অল গ্লোবাল মার্কেট। আমি যেহেতু একজন প্রফেশনাল ইনভেস্টরও, সেহেতু আমার দায়িত্ব, আমি যেহেতু বাংলাদেশ থেকে গ্লোবালি অনেক জায়গায় ইনভেস্ট করি, টেসলা, মেটা, বড় বড় কোম্পানিগুলোতে ইটিএফ ইনভেস্টিং করি, মিউচুয়াল ফান্ড করি, এবং এছাড়া আমার বাংলাদেশে পার্সোনালি একটা পোর্টফোলিও আছে, বিও অ্যাকাউন্ট আছে আমার। তো আমি চাই আপনারা ওইগুলো জানেন, আপনারা ওইগুলো শিখেন। তো আপনাদের সাপোর্টেই আসলে আমি আপনাদেরকে শিখাইতে ইন্টারেস্টেড হব এবং আপনারা 100% শিখতে পারবেন। সো কিপ লার্নিং, কিপ গ্রোয়িং ইনশাল্লাহ। ভাই জীবনে একটা জিনিস সবসময় মনে রাখবেন, সব বিষয় যত দুঃখ কষ্ট আছে সব শেষ হয়ে যাবে, যত ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আপনি আছেন সব সমাধান হবে, জাস্ট ফোকাস অন লার্নিং। সো দেখা হবে আগামী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।